কক্সবাজার বিমানবন্দরের পাশে ফিশারিঘাট এলাকা সন্দেহজনক একটি মোটরসাইকেল থামার সংকেত দেয় কোস্টগার্ডের একটি বিশেষ অভিযানকারী দল। তবে সংকেত উপেক্ষা করে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন দুই আরোহী। পরে ধাওয়া করে মোটরসাইকেল সহ দুজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি চালিয়ে পাওয়া যায় ৩১ ভরি স্বর্ণ অলঙ্কার। কোস্টগার্ডের দাবি, শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব স্বর্ণ অলঙ্কারের আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। স্বর্ণ অলঙ্কারের পাশাপাশি আটক ব্যক্তিদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, নগদ ৫,৭৪২ টাকা, সৌদি আরবের ১০ রিয়াল ও ৩টি সৌদি এটিএম কার্ড জব্দ করা হয়। পূর্বেও তারা একাধিকবার এ ধরনের স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য অসাধু ব্যবসায়ী ও সহযোগীদের শনাক্ত আটকের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন স্বীকার করেছেন দুবাই থেকে বিভিন্ন মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল স্বর্ণের এই চালান। এর আগে একাধিকবার স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন তারা। আমাদের যারা প্রবাসী যারা আছেন তাদেরকে বিভিন্ন প্রলুব্ধ দেখিয়ে তারা এই স্বর্ণের চোরাচালানটি শুল্ক ফাঁকি দিয়ে এরা নিয়ে আসে। আটক আজিম ও ফারুক সদর উপজেলার সৌফুলদন্ডি এলাকার বাসিন্দা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।